আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি মোহন আর আপনারা শুনছেন ভূত এফএম। আজকের গল্প আয়শাপুরের বিয়ে, দ্বিতীয় পর্ব। লেখক আরিয়ান অভি। চলুন শুরু করা যাক আজকের এই দ্বিতীয় পর্ব। আমি ম্যানেজার সাহেবের দিকে তাকিয়ে বললাম, ওই কালো পাহাড়ের বিষয়ে কিছু একটা বলেন তো। সেখানে যেতে চাইলাম, কিন্তু কোনো গাইডই আমাকে সেখানে নিয়ে যেতে চাইল না। তিনি হঠাৎ যেন অস্বস্তিতে পড়ে গেলেন। কণ্ঠ কেঁপে উঠল তার। কি কি বললেন স্যার? সে সে কালো পাহাড়? না না স্যার, সেখানে আপনি যাবেন না। সেই জায়গাটা ভালো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? সবাই একই কথা বলছেন। সেখানে আসলে আছেটা কি? তিনি কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বললেন, দেখুন আরিয়ান স্যার, সেখানটা ভালো না। সেখানে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে। এর আগেও একজনের মৃতদেহ সেখানে পাওয়া গেছে। মৃতদেহটার অবস্থা খুবই খারাপ ছিল, ছিন্ন ভিন্ন। এত মর্মান্তিক ছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই বলছি, আপনি কোনোভাবেই সে কালো পাহাড়ে যাবেন না। তার কথায় একটা অদ্ভুত আতঙ্ক ছিল। আমি আর কিছু না বলে নিজের ঘরে ফিরে এলাম। রাতের খাবার খেয়ে কম্বলের ভেতর ঢুকে পড়লাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা। ফেসবুকে লগ ইন করে গল্প লিখছিলাম, কিন্তু ঠিক তখনই আবারও সেই মেয়েটির আর্তনাদ কানে ভেসে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা। আমি বারান্দায় এসে দাঁড়ালাম, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। আসলে কি কেউ সাহায্য চাইছে, নাকি এটা আমার মনের ভুল? কিন্তু না, আবারও সেই চিৎকার, কষ্টে ভরা অসহায় এক আর্তনাদ। শব্দটা যেন সরাসরি আমার হৃদয়ে আঘাত করছিল। কোনোভাবেই ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল ছুটে যাই সে কালো পাহাড়ে, খুঁজে বের করি মেয়েটিকে। সে হয়তো সত্যিই বিপদে আছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, সকাল হলেই সেখানে যাব। যে করেই হোক পাহাড়ের উপরে উঠব। দেখতে হবে মেয়েটি আসলে আছে কিনা। পরের দিন সকালেই রওনা দিলাম। আজও মাটিতে ছোট ছোট বাচ্চাদের পায়ের ছাপ দেখতে পেলাম। যেন প্রতিদিন কেউ এই পথে আসে যায়, অথচ সবাই বলে সেখানে কেউ যায় না। হাতে একটি লাঠি নিয়ে পাহাড়ে ওঠা শুরু করলাম। আগে কখনো পাহাড়ে উঠিনি, তবে ইউটিউবের ভিডিও দেখে কিছু ধারণা ছিল। সে অনুযায়ী ধীরে ধীরে উঠতে লাগলাম। অল্প সময়ের মধ্যে অনেকটা ওপরে উঠে গেলাম। প্রায় 1 ঘন্টা পর পাহাড়ের মাঝামাঝি পৌঁছে দেখি ভেতরের দিকে একটি সরু পথ চলে গেছে। সেই পথ ধরে গুহার ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু ঠিক প্রবেশ মুখে কিছু হিংস্র প্রাণীর পায়ের ছাপ দেখতে পেলাম। ভয় পেয়ে গেলাম। যদি ভেতরে কোনো জন্তু লুকিয়ে থাকে? আমি তো একাই এসেছি, জীবন এত সহজে শেষ করতে চাই না। তাই সেদিন আর ভেতরে ঢুকলাম না। নিচে নেমে হোটেলে ফিরে এলাম। ঘরে বসে ভাবছিলাম, এই কালো পাহাড়ে আসলে কি আছে, আর কেন শুধু আমিই সেই মেয়েটির কান্না শুনতে পাই, অন্য কেউ কেন শুনতে পায় না? সে কি সত্যি কোনো মানুষ নাকি? না না, এসব কি ভাবছি আমি? জিন পরি নিয়ে গল্প লিখতে লিখতে মাথাটা বুঝি খারাপ হয়ে গেছে। সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম, কিন্তু মাঝরাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম একটি মেয়ে হাত পা বাঁধা অবস্থায় আমার কাছে সাহায্য চাইছে। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে পরনে লাল শাড়ি। সে বলছে, আমি কালো পাহাড়ের গুহার ভেতরে আছি, আমাকে উদ্ধার করুন, এই জানোয়ারগুলোর হাত থেকে বাঁচান। হঠাৎ ঘুম ভেঙে গেল। বুক ধরফর করছিল। এটা কি শুধু স্বপ্ন, নাকি সত্যিই কেউ বন্দী? পরদিন আবারও পাহাড়ে গেলাম। এবার সাহস করে গুহার ভেতরে ঢুকলাম। কিছু দূর এগিয়ে দেখি ভেতরে বিশাল এক ঝর্ণা, যার পানি গুহার আরেক পাশে বয়ে যাচ্ছে। চারপাশে তাকালাম, কেউ নেই, না কোনো মেয়ে, না কোনো জন্তু। ভাবলাম হয়তো সবাই স্বপ্ন ছিল। ফিরে এলাম, কিন্তু সেদিন রাতেও স্বপ্নে দেখলাম আমি সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। ঝর্ণার ভেতর থেকে একটি হাত আমাকে ডাকছে। কণ্ঠ বলছে, আমি এখানেই আছি, ঝর্ণার ওপারে আসুন, আমাকে বন্দি করে রাখা হয়েছে, দয়া করে আমাকে বাঁচান। চমকে ঘুম ভেঙে গেল। হাঁপাচ্ছিলাম। পাশে রাখা জগ থেকে পানি খেয়ে নিজেকে শান্ত করলাম। এটা কি শুধু স্বপ্ন, নাকি সত্যি ঝর্ণার ওপারে অন্য কিছু আছে? পরের দিন আবার গেলাম। ঝর্ণার সামনে দাঁড়াতেই শরীর কেঁপে উঠল।
মনে হচ্ছিল উপরে অন্য এক জগৎ। আমি বিসমিল্লাহ বলে ঝর্ণার পানিতে লাফ দিলাম। মুহূর্তের মধ্যে পানি ভেদ করে উপরে চলে গেলাম। দেখলাম সত্যি অন্যরকম এক জগৎ, নিঃশব্দ, অদ্ভুত, অচেনা। ঠিক তখনই আবারও সেই মেয়েটির চিৎকার শুনতে পেলাম। শব্দের দিকে এগিয়ে গেলাম। কিছু দূরে গিয়ে দেখি একটি মোটা গাছের সঙ্গে একটি মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরনে লাল শাড়ি, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, রক্ত শুকিয়ে জমে আছে, মাথা নিচু করে কাঁদছে। আমি কাছে গিয়ে বললাম, আমি এসেছি, আপনি সাহায্য চাইছিলেন। সে ধীরে মুখ তুলল। তার মুখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এত সুন্দর কাউকে আমি জীবনে দেখিনি। আর আমার গল্পে পরীদের যেভাবে বর্ণনা করি তার থেকেও অনেক বেশি সুন্দর। আমার দিকে তাকিয়ে সে বলল, প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব সবাই কমেন্টে লিখবেন। আর আপনার যদি কোনো এরকম গল্প থাকে আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, theultimatemagabox@gmail.com, TSEULTIMATEMEGABOX@gmail.com। আমাদের ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে মেসেজ করেও ঘটনা আপনারা পাঠাতে পারেন। ফিরে আসবো নতুন গল্প বা এই গল্পের পরের পর্ব নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।